আমি তো যেটা করি সবসময় যে রোম্যান্টিক কমেডি ফিল্ম, তো এটাও তাই। আমার ছবিতে কমেডির প্রাধান্য থাকে, কারণ হয়তো বা আমি এটা একটু ভালো পারি তাই, তো ওই মুন্সিয়ানাটাই দেখাতে চাই। এই ছবিতেও তাই, এটা একটা রোম্যান্টিক কমেডি ফিল্ম। এবং এই ছবিতে যেটা হচ্ছে যে যেহেতু বিদেশে চিত্রায়িত হবে অধিকাংশ ইয়েটা ছবির অংশ, তো সেই ক্ষেত্রে আমি চেয়েছি যে লোকেশনের একটা ভ্যারিয়েশন দেওয়ার চেষ্টা করব, চোখের একটা প্রশান্তি যেন আসে। লোকেশনগুলোই এমনভাবে সিলেক্ট করা যাতে মানুষ অ্যাটলিস্ট একটা ভিজুয়াল এক্সপিরিয়েন্স পায়, এটা গেল প্রথম। দ্বিতীয়ত হচ্ছে গল্পর জায়গা যদি ধরি, এটা একেবারেই বাঙালি একটা গল্প। এমন নয় যে আমি কোনো আমেরিকান গল্পের প্রচেষ্টা করছি, একেবারেই না, বা কোনো তামিল তেলেগু এরকম না, একেবারে সিম্পল বাঙালি গল্প। আর আমি চেষ্টা করি সিম্পল কোনো গল্পকে নিয়ে কাজ করতে, এটাও তাই। এটা একটা বাংলাদেশে থেকে একটা ছেলের বিদেশে যাওয়া এবং ওখানে গিয়ে এক বাংলাদেশি পরিবারের সাথে পরিচিত হওয়া, সেখানকার একটি মেয়েকে ভালোবেসে ফেলা, এবং তারপরে কিভাবে মেয়েটিকে ছেলেটি কাছে পাওয়ার জন্যে কী কী করতে পারা না পারা, এবং তার সাথে তার শ্বশুরের দ্বন্দ্বের জায়গা, এবং এগুলো সবই বাঙালিয়ানা স্টাইলে, দেশের বাইরে শুটিং, বাট বাঙালিয়ানা স্টাইলে উত্থাপন করার একটা চেষ্টা। আচ্ছা, একদম ভালো কথা। প্রথম কথা হচ্ছে যে আমি কিন্তু যতগুলো আর্টিস্ট নিচ্ছি সবই কিন্তু বাংলাদেশি আর্টিস্ট, এটা হচ্ছে প্রথম। একটা সিনেমার সোল কিন্তু আর্টিস্ট, মেইন সোলের যদি জায়গা ধরি তো সব সোলরাই বাংলাদেশি, এক। দুই নম্বর হচ্ছে যেহেতু ছবির নাম লাভ ইন ক্যালিফোর্নিয়া, এটার পিছনে আরেকটা কারণ হচ্ছে যে যিনি নায়ক চরিত্রে অভিনয় করছেন বা নায়িকা চরিত্রে, এনারা সবাই ওখানেই থাকেন, তো সুতরাং ওনাদের প্রযোজনা সংস্থা, তো ওনার খুব ন্যাচারালি ওনারা চাইবেন যে ওনাদের ওখানেই শুটিংটা হোক। তো ওই জায়গার থেকে ছবিটা আসলে এভাবে ভাবা, এবং এই কারণেই ওই ছবিটা ওইখানে করা। পাশাপাশি যেহেতু কিছু ব্যাপার আছে যেগুলো আমাদেরকে দেখাতেই হবে ছবিতে, যে বাংলাদেশেই ব্যাপারগুলো ঘটছে, তো সুতরাং আমরা বাংলাদেশেও শুটিং করবো। তবে হ্যাঁ, সিংহভাগ শুটিং যুক্তরাষ্ট্রেই হবে। রিস্ক তো অনেক, হ্যাঁ অনেক রিস্ক, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে রিস্ক বলেই আমি কিন্তু এই নতুন মুখের পাশাপাশি অনেকগুলো পরীক্ষিত মুখকে নেওয়ার বা রাখার চেষ্টা করছি, যাতে এই রিস্কটা যেন ব্যালেন্স হয়। এটা গেল এক। দুই নম্বর হচ্ছে বাণিজ্যিকভাবে কিন্তু আমি আরেকটা সফল নায়ককে বাংলাদেশে আমি উপহার দিয়েছিলাম, তার নাম আরিফিন শুভ। তো সুতরাং আমার কাছে ওই কনফিডেন্সটা আছে যে নতুনদের নিয়ে কাজ করলে একটা আরামও আছে আবার। আর ডেফিনেটলি যাদের কথা বলা হলো তারা সবাই অত্যন্ত ভালো আর্টিস্ট, অত্যন্ত পরীক্ষিত, এবং এমন নয় যে আমি তাদেরকে নিয়েও কোনো দিন কাজ করিনি বা করব না, তারাও আমার ছবিতে কাজ করবেন। এখন এক এক ছবির হয়তো প্লটগুলোই এমন হয় বা সিচুয়েশন এমনভাবে তৈরি হয় যেখানে তাদেরকে নিয়ে কাজ করতে হয়, আবার কিছু সিচুয়েশন এরকমও তৈরি হবে যে তাদেরকে নিয়ে কাজ করব। তো সুতরাং সবাইকে নিয়ে, আমি ডিরেক্টর মানুষ, আমার কাছে সব আর্টিস্ট সমান, সবাই শ্রদ্ধাভাজন কিংবা স্নেহভাজন, তো সবাইকে নিয়ে কাজ করতে চাই। সবগুলো দেখেছি ভাই। এখন ওভাবে রেটিং তো আমি দেবো না, তবে সবার আগে যে ছবিটার নাম আসবে সেই নামটাকে আমি পরে বলি। বাকি যে ছবিগুলো আসে, যেমন দাগি আছে, দাগি এক রকমের ছবি, চক্কর আরেক রকমের ছবি, জিন এক, জানি আমরা হরর ফিল্ম, তারপরে আমাদের জঙ্গলি। ভালো জায়গাটা কোনটা আমি বলি, ভালো জায়গাটা হচ্ছে যে সব রকমের ছবি হচ্ছে, যেটা অনেক দিন হয়নি। আর যদি বরবাদের কথা বলি তাহলে তো ভাই বলতে হয় যে এই সব ছবি বাদ, কথা হবে একমাত্র যে ছবিটি নিয়ে, সেই ছবিটির নাম বরবাদ। কিছু করার তো নেই, এটা এই মানের ছবি হয়েছে, এই স্কেলের ছবি হয়েছে, যেটা আসলে আমি যদি এই ছবিটাকে হিন্দিতে ডাব করে চালিয়ে দিই তাহলে মনে হবে কি এটা একটা হিন্দি সিনেমা দেখছি আমরা, যদি তেলেগু বা তামিল ভাষায় ডাব করে বলে চালিয়ে দিই তাহলে ওরকম মনে হবে। এটা একটা মানে এটার না, এটার লেভেলটাই এত হাই যে অন্য ছবিগুলোর সাথে তুলনা করব না। তবে সবগুলো ছবি যার যার জায়গার থেকে খুব ভালো হয়েছে। দাগি খুব ভালো অভিনয় সমৃদ্ধ একটা ছবি হয়েছে। জঙ্গলি অনেক দিন পরে আমি অডিয়েন্সের চোখে পানি দেখেছি, যেটা আগেরকার সময় হতো, তো সেই জায়গা থেকে জঙ্গলি পরিপূর্ণভাবে সফল, এবং জঙ্গলি নির্মাণও এত সুন্দর হয়েছে। ইটস এ ফ্যান্টাস্টিক ফিল্ম, নো ডাউট। জিনের একটা প্রয়াস ছিল, যেহেতু ওটা একটা হরর ফিল্ম, প্রয়াস ভালো ছিল। সফলতা সব ছবি যে মিলবে তা তো নয়। আর সারপ্রাইজিংলি আরেকটা ছবির কথা আমি বলবো, চক্কর। এই চক্কর ছবি আমাকেও চক্করে ফেলে দিয়েছে, আমার কাছে খুব ভালো লেগেছে চক্কর ছবি। আর মোশাররফ করিম সম্পর্কে তো বলার কিছু নেই, উনি যে অভিনেতা, যে মানের অভিনেতা,
তার সবচেয়ে সফলতার জায়গা আমার কাছে মনে হয় যে তিনি অভিনয়টা করেন না, এজন্যই তিনি এত ভালো অভিনেতা। তিনি যা করেন মনে হয় যে বাস্তবেই উনি এই কাজটাই করছেন। না, এটা প্রথম কথা, এটা ভেরি মাচ আনএক্সপেক্টেড, প্রথম কথা। আর দ্বিতীয় কথা কি, আমার কাছে যেটা মনে হয়, একজন দর্শক নিজে যতক্ষণ না দেখবে ছবিটা, কারুর প্ররোচনায় প্ররোচিত হয়ে আমি ছবি দেখব কি দেখব না এই ডিসিশনে আসাটা মনে হয় ঠিক না। আমি আগে নিজেই দেখব, আমার কাছে ভালো লাগলে ভালো লাগবে, খারাপ লাগলে খারাপ লাগবে, তাই না? ছবি দু রকমের হয়, ভালো ছবি, খারাপ ছবি, এর বাইরে আর কোনো ছবি নেই। তো সেই জায়গার থেকে যারা নেগেটিভভাবে প্রচারণা করছে কম্পিটিশনের খাতিরে, তা আমি মনে করি ওই জায়গাটা ঠিক না। কম্পিটিশন হওয়া উচিত হেলদি, স্বাস্থ্যসম্মত, শুদ্ধ কম্পিটিশন, প্রতিযোগিতা। তো সেখানে কিছু অসুস্থ প্রতিযোগিতা ঢুকে যাচ্ছে। তো এগুলো অনতিবিলম্বে এগুলোকে আমার মনে হয় দমন করা উচিত। প্রথম কথা, দুটো জিনিস বললাম, কিছু জিনিস থাকে বাধ্য হয়ে করতে হয়। কেন কি, এই ছবির যাদের প্রোডাকশন, এটা তাদের ফিল্ম। তো আমি তো একজন ডিরেক্টর, আমি একজন কর্মী। তা আমার কিছু কাজ থাকে আমার মতন করে হয়, কিছু কাজ থাকে আমার মতের পাশাপাশি অন্যদের মতকেও একটু হলে প্রাধান্য দিতে হয়। এটা সেই মাত্রার একটা ছবি। এখানে অবশ্যই রিস্ক আছে, আমি তো অস্বীকার করছি না। আর ডেফিনেটলি আমরা তো এক কাজ করে করে একটা পর্যায়ে এসছি, কিছু কিছু রিস্ক আমরা নিতে পারি। এটা যদি একজন একদম নবীন ডিরেক্টর হতো, তার কাছে এই প্রশ্নটা আরও বেশি প্রযোজ্য হতো, তার জন্য ওটা হাই রিস্ক হতো। আমি লো রিস্কে আছি, তারপরেও রিস্কে আছি, আমি অস্বীকার করছি না। আর যাদের নাম বলা হলো, আমাকে যদি তাদের ক্ষেত্রে বলা হয় যে কাকে নিয়ে কাজ করতে পারলে আপনি খুশি হতেন, এই প্রশ্নটা মনে হয় আপনি পরেই করতেন, তো অবভিয়াসলি একটা নামই আসবে, সেটা শাকিব খান। এটা যে কেউ এই মুহূর্তে কাজ করে ধন্য হয়ে যাবে তাকে নিয়ে, কারণ তিনি তার মাত্রাটাকে ওই লেভেলে নিয়ে গেছেন। হ্যাঁ, আমি যখন একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলাম আমার বাবার ছবিতে, তার সাথে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে। কারণ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের যে কাজগুলো হয়, ডায়লগ করানো, হ্যাঁ, ভুলভাল একটু এদিক ওদিক কী হচ্ছে ওগুলো দেখা, কস্টিউমগুলোকে ফলো করা ঠিকঠাক আছে কি না। তো আমি শাকিব ভাইয়ের সাথে কাজ আমার হয়েছে, ওভাবে হয়নি অ্যাজ আ ডিরেক্টর, বাট হয়েছে। শাকিব ভাইকে নিয়ে আমার একটা প্ল্যান হয়েছিল একবার, যেটা সামহাও হয়নি। দেখি ভবিষ্যতে যদি হয়তো হবে। আর একজনের নাম বলবো, আমার ব্যক্তিগত খুব পছন্দের লোক, ওনার নাম হচ্ছে মোশাররফ করিম। তার সাথেও আমার কাজ করার খুব ইচ্ছে। বাকি যারা আছে তারা ভালো করছে, ইচ্ছা অনিচ্ছার জায়গাটায় আমি কিছু বলতে পারছি না তাদেরকে। ডিরেক্টর হচ্ছে কি, একটা ফিনিক্স পাখি, উন্মুক্ত হওয়ার কথা থাকে, উড়ে উড়ে বেড়াবে, ঠিক আছে? তার গল্পও উড়বে, সেও উড়বে, তার ভাবনাও উড়বে। কিন্তু কখনো 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 দু একটা জায়গায় তাকে একটু কম্প্রোমাইজ হয়তো বা করতে হয়, দু একটা জায়গাটা সব পৃথিবীর যে কোনো ডিরেক্টরকেই এই জিনিসটা হয়তো কম বেশি করতে হয়েছে। এখন 10টা ছবির সব ছবিতেই কিন্তু আমি একরকমভাবে করতে পারবো না। কিছু কাজ আছে যেগুলো আমি বলবো না অনিচ্ছায় করা, কিছু কাজ আছে হয়তো একটু কম ইচ্ছায় করা, কিছু কাজ আছে একটু বেশি ইচ্ছা করা। তবে বারবার যে কথাটা আসছে, আমি এই ছেলেটি সম্পর্কে এতটুকুন জানি, তো ওর মধ্যে সেই ক্যাপেবিলিটি আছে, হি ক্যান পুল ইট অফ। হ্যাঁ, সে ভালো করবে, এতটুকুন বিশ্বাস আমার আছে। আর যেহেতু আমি এমন নয় যে কোনো দিন যে বললাম নবীনদের নিয়ে কাজ করিনি, এমন নয়। আমি আরিফিন শুভকে নিয়েও কাজ করেছি যখন সে হিরোই হয়নি। ভালোবাসা জিন্দাবাদ তার প্রথম সিনেমার হিরো হয়ে আবির্ভাব, তো সেও তো নতুনই ছিল। আইরিন সুলতানা, সেও নতুন ছিল। তো সুতরাং নতুনদের নিয়ে কাজ করার অভ্যেস আছে, তো সুতরাং আমি ওভাবে খুব একটা বিচলিত নই।